ফ্রেন্ড, আজকের আলোচ্য বিষয় হচ্ছে নেট্রাম কার্বনিকাম। নেট্রাম কার্বনিকাম হোমিওপ্যাথিক মেডিসিন, যেটা সোর্স হচ্ছে কার্বনেট অফ সোডিয়াম। এই ঔষধের রোগ লক্ষণগুলো বিচার করতে গেলে সর্বাগ্রে দেখতে হয় মানসিক সিমটম। মানসিক সিমটমের মধ্যে যেটা আছে, এই ব্যক্তি চিন্তা করতে পারে না, চিন্তা করতে অক্ষম হয় এবং কোনো কথা বললে সহজে বুঝতে পারে না, বুঝতে খুব দেরি হয় এবং এগুলোকে বোঝা খুব কষ্টকর। দুর্বলতা ভাব থাকে, দুর্বলতা, অবসাদবোধ, সামান্য মানসিক পরিশ্রমে মাথা যন্ত্রণা হয়। সূর্যের উত্তাপ এবং গ্যাসের আলোতে কাজ করলেই মাথা যন্ত্রণা বৃদ্ধি, যেটা গ্লোনাইনেও আছে। তারপর দেখতে গেলে গোড়ালি খুবই ব্যথা হয়, গোড়ালির স্থান মনে হয় যেন মচকে গেছে, এরকম ব্যথা অনুভূত হয়। খুবই সহজে ঘাম হয়, খসখসে ফাটাযুক্ত চামড়া, হঠাৎ করে পায়খানা পায়, হঠাৎ করে মলবেগ উপস্থিত হয়, মলের মধ্যে কমলা লেবুর খোসার মতো পদার্থ দেখা যায়, দুধ খেতে পারে না, দুধ খেলে পায়খানা হয়, উদারময় দেখা যায়, ঠান্ডা জল খেয়ে সহ্য করতে পারে না, মুখ দিয়ে জল ওঠে, হজম শক্তি খুবই কম, মুখে ছুলি দেখা যায়, হলুদ বর্ণের ছোপ ছোপ ফুসকুড়ি দেখা যায় অনেক, গলা ক্যাকার দিলে প্রচুর পরিমাণে শ্লেষ্মা ওঠে। মূলত দেখতে হয় মানসিক সিমটমটা, যেটা রোগী কোনো কিছু চিন্তা করতে পারে না, যেটা আপনাকে কোনো কথা বোঝাতে গেলে তাকে দেখা যায় 2 থেকে 3 বার বললেও সে বুঝতে পারে না, তাকে বোঝাতে হয়। গ্রীষ্মকালের উত্তাপ থেকে প্রচণ্ড দুর্বলতা দেখা যায়, একটা পিকুলিয়ার সিমটম। গ্রীষ্মকালের উত্তাপ থেকে প্রচণ্ড দুর্বলতা, হাঁটু থেকে নিচের দিক থেকে হাঁটু পর্যন্ত শীতলতা অনুভব হয়, এটিও একটি পিকুলিয়ার সিমটম, পিকুলিয়ার আনকমন। এই ওষুধের যেটা বৃদ্ধি আছে, রোগের বৃদ্ধি, সেটা বসে থাকলে, সঙ্গীতে গান বাজনা শুনলে, গ্রীষ্মকালে গরমে উত্তাপে, মানসিক পরিশ্রমে এবং বজ্রপাত সহ ঝড় বৃষ্টির সময়ে রোগের অনেক বৃদ্ধির লক্ষণ দেখা যায়। নড়াচড়ায় এবং নাকের ভিতরে আঙুল দিয়ে খোঁচালে অনেকটা উপশম মনে হয়। দিস ইজ নেট্রাম কার্ড।